গত আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের নিয়মিত মুখ ছিলেন আফগান ব্যাটার রহমানুল্লাহ গুরবাজ। তবে এবারে আইপিএলে ফিল সল্টের কারণে আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের একাদশে জায়গায় পাননি গুরবাজ। হায়দরাবাদের বিপক্ষে প্রথম কোয়ালিফায়ারে অবশ্য সুযোগ পেয়েছেন আফগান এই ব্যাটার। সেই ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে চতুর্থবারের মতো ফাইনালে উঠেছে কলকাতা। হায়দরাবাদের বিপক্ষে ব্যাট করতে নেমে কলকাতাকে ঠিকই উড়ন্ত সূচনা এনে দেন গুরবাজ, যদিও ইনিংসটা তেমন বড় করতে পারেননি। 14 বলে 23 রান করে আউট হয়ে ফিরে গেছেন এই ব্যাটার। পরে কলকাতাকে পথ দেখিয়েছেন শ্রেয়াস আয়ার ও ভেঙ্কটেশ আয়ার। দুই ব্যাটারের উপর ভর করেই মাঠ থেকে জয় নিয়ে ছেড়েছে শাহরুখ খানের দলটি। এখন কলকাতার জার্সিতে যখন প্লে অফে ব্যস্ত গুরবাজ, ঠিক একই সময়ে দেশে তার মা অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। মূলত কলকাতার প্রতি নিজের দায়বদ্ধতার কারণে আইপিএলে এখনও খেলছেন তিনি। আমার মা এখনও হাসপাতালে আছেন এবং আমি সবসময় তার সঙ্গে কথা বলছি। তবে এটাও কেকেআর আমার পরিবার। আমার মা এবং কেকেআর পরিবার দুটোকেই আমার ম্যানেজ করতে পারা উচিত। এটা কঠিন, কিন্তু তবু ম্যানেজ করে যাওয়া আমার প্রয়োজন। অবশ্য আইপিএলের মাঝখানে মাকে দেখতে আফগানিস্তান চলে গিয়েছিলেন রহমানুল্লাহ গুরবাজ। এরপরই দেশের হয়ে খেলতে ফিল সল্টকে ফিরতে হয় ইংল্যান্ডে। এই ইংলিশম্যান চলে যাবার পর কলকাতার ভরসা এখন গুরবাজ, তাই কলকাতার ডাক ফেলতে পারেননি তিনি। কলকাতায় ফিরে আসার প্রসঙ্গে গুরবাজ বলেন, আমার মা এখনও অসুস্থ। আমি আফগানিস্তানে গিয়েছিলাম এবং যখন ফিল সল্ট চলে যাচ্ছিলেন তখন এখান থেকে একটা কল পাই। তারা আমাকে মেসেজ করেছিল, গুরবাজ আমাদের প্রয়োজন তোমাকে এবং আমাদের জন্য তোমার প্রতিক্রিয়া কি। আমি বলেছি হ্যাঁ, আমি আসব। আইপিএলের গত আসরে জেসন রায়ের সঙ্গে প্রায় নিয়মিত ওপেনিং করেছেন গুরবাজ। তবে এবার জেসন রায় না খেলায় তার বদলি হিসাবে সল্টকে দলে নেয় কলকাতা। আর মেন্টর গৌতম গম্ভীরের কৌশলে সল্টের সঙ্গে ওপেনিংয়ে পাঠানো হয় সুনীল নারিনকে। দুইজনের জুটি জমে যাওয়ায় তাদের উপরই ভরসা রাখে কলকাতা নাইট রাইডার্স। মূলত এই কম্বিনেশনের কারণে একাদশের বাইরে থাকতে হয় গুরবাজকে। সল্ট ইংল্যান্ডের হয়ে খেলতে আইপিএল ছেড়েছেন, ফলে বিকল্প ওপেনার হিসাবে গুরবাজকে প্রথম পছন্দ কেকেআরের। অন্যদিকে গুরবাজও কলকাতাকে ফিরিয়ে দেননি, দায়বদ্ধতা থেকেই চলে আসলেন কেকেআরের শিবিরে।